দেখো, মেনলি এখনকার ক্লাসটা মিসলেনিয়াসদের জন্যই, কিন্তু যেটা স্ট্যাটিক পোর্শন বা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, এটা এখন সব পরীক্ষাতেই আসছে। এসআই, কেপিএসআই বা ডব্লিউপিএসআই, মানে প্রিলিমেন বোতেই আসতে পারে। সেই জন্য করাচ্ছি, তো সেই জন্য নোটটা কিন্তু ইংলিশে আছে। তো অসুবিধা হবে না, ইংরেজিতে অসুবিধা নেই, যেহেতু মিসলেনিয়াস বলে এখানে ইংরেজি করা আছে। আর এর আগে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর দিয়েছিলাম মিসলেনিয়াসদের জন্য, বা সবাইকে হয়তো দিয়ে থাকতে পারি। যারা নতুন ক্যান্ডিডেট আছে পাওনি, কোনো অসুবিধা নেই, কারণ এটা আবার পরবর্তীকালে যেগুলো নতুন হচ্ছে বা সংযোজন করে তখন দেওয়া হবে। আর মিসলেনিয়াস কারো কাছে যদি পার্ট ওয়ানের না থেকে থাকে তাহলে বলবে, তাহলে তাকে পাঠিয়ে দিতে পারি। আর এসআইদেরকে নিয়ে চিন্তা নেই, এসআইদের আবার পরে পেয়ে যাবে। মানে মেনলি এটা হচ্ছে বলতে পারো তোমাদের জন্য দিয়ে রাখলাম, কারণ যদি কাজে লাগে বলে। মেনলি এটা হচ্ছে মিসলেনিয়াসেরই ক্লাস। তো দেখো, যে কারেন্ট অ্যাফেয়ার্স এর মেজর ধ্যানচাঁদ, প্রথমে হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। অর্থাৎ কি জিনিস করতে হবে, এমনিতে তো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রচুর জিনিস থাকে। এবার এগুলো এত করা মুশকিল। এর মধ্য থেকে যে জিনিসটা আমাকে করতে হবে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে তোমার ভারতরত্ন বা হচ্ছে পদ্ম পুরস্কার, তারপরে হচ্ছে এই ধ্যানচাঁদ খেলরত্ন, এরকম ধরনের যে সমস্ত পুরস্কারগুলো রয়েছে, এইগুলো একটু ভালো করে করতে হবে। এবং কারা পাচ্ছে, তারা কোন বিষয়ের সঙ্গে জড়িত, এবং সেই সঙ্গে হচ্ছে তাদের বাড়ি কোথায়, মানে কোথাকার বাসিন্দা, এই ব্যাপারটা জেনে রাখতে হবে। একটা পার্ট গেল। তারপরে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ বিজ্ঞানের যদি অভিনব কোনো কিছু বিষয় আবিষ্কার হয়, বিশেষ করে ইসরো সংক্রান্ত বা হচ্ছে ডিআরডিও সংক্রান্ত, তাহলে একটু ভালো করে করতে হবে। আর হচ্ছে এনভায়রনমেন্টাল, ঠিক আছে, পরিবেশ সংক্রান্ত কোনো রামসার সাইট হতে পারে, আখ্যা পেতে পারে, বা কোনো কিছু এরকম ধরনের পরিবেশ বিষয়ক সম্পর্কিত, বা কোনো জলবায়ু ক্লাইমেট সামিট, এরকম টাইপের কে একটা জোর দিতে হবে। আর একটা প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে যে সম্প্রতি নিয়োগ, ঠিক আছে, সম্প্রতি নিয়োগ সেটা আমাদের জাতীয় হতে পারে বা আন্তর্জাতিক হতে পারে, বা হচ্ছে অন্য দেশের কোনো আন্তর্জাতিক বলতে ধরো হঠাৎ করে কোনো একটা দেশের যে অনেক দিন থেকে হয়তো প্রধানমন্ত্রী আছে সেরকম নেই, সম্প্রতি 1 2 মাস 3 মাসের মধ্যে হয়তো সেখানে ইলেকশন হয়েছে এবং সেই জায়গাতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, সেই জিনিসগুলো করে রাখতে হয়। আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা হচ্ছে 15 আগস্ট, 15ই আগস্ট, এই দুটো তারিখের মধ্যে যদি কোনো বিদেশি কেউ যদি এসে থাকে অতিথি হিসাবে, তাহলে সেখান থেকে একটা প্রশ্ন আসে। তো এরকম এরকম কিছু জিনিস আছে, এই জিনিসগুলোর উপরে আমাকে খেয়াল রাখতে হবে। দিয়ে যদি শর্টে যদি মানে একটা স্ট্র্যাটেজি নিয়ে যদি করো, স্মার্ট স্টাডি করো, তাহলে হচ্ছে এইরকম ভাবে করতে হবে আমাকে। মানে এর এছাড়া তো কারেন্ট অ্যাফেয়ার্সে প্রচুর জিনিস থাকে, অনেক জিনিস থাকে। আর তা না হলে যদি মিস না করতে চাও একটাও, এরকম যেরকম বললাম, হয়তো দেখা গেল কারেন্ট অ্যাফেয়ার্স যদি 5খানা থাকে, তাহলে অবশ্যই তুমি 5টার মধ্যে 3টে তুমি পাবে। এবার তুমি যদি পাঁচটাই করতে যাও, তাহলে হচ্ছে তোমাকে প্রতি সপ্তাহেই মানে খেয়াল রাখতে হবে, এই প্রতি মাসে মাসেরই খেয়াল রাখতে হবে, এবং প্রতি মাসে যে সমস্ত ইম্পর্ট্যান্ট আছে সেগুলোকে নোট ডাউন করতে হবে। তবে ব্যাংকিং এর মতো একটু ধরে রাখো যে ব্যাংকিং এর মতো অতটা ডেপথে, খুব একটা ডেপথে যাবে না। মোটামুটি উপর সব মানে যেগুলো হট টপিক, ট্রেন্ডিং টপিক, সেরকম টপিকের মধ্যেই থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। তো মেজর ধ্যানচন্দ্র খেলরত্ন পুরস্কার, দেখো যে গুকেশ, আহ, তো হচ্ছে গুকেশ মানে চেস পেয়েছে, সব থেকে হচ্ছে কনিষ্ঠতম, 18 বছর সামথিং বয়সে পেয়েছে। তো তিনি পেয়েছেন চেন্নাই, মানে চেন্নাই হচ্ছে বাড়ি। গুকেশ পুরো নামটা কি? গুকেশ ডোমরাজু। পুরো নামটা হচ্ছে গুকেশ ডোমরাজু, বা ডি গুকেশ বলে। তারপর হচ্ছে হরমনপ্রীত, হকি, অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরের বাড়ি হরমনপ্রীত। তারপর হচ্ছে প্রবীণ কুমার, প্যারা অ্যাথলেটিক্স, মিরাট, ইউপি। মনু ভাকর, শুটিং এর সঙ্গে জড়িত, হরিয়ানা। এবার এইগুলোর মধ্যে কি দিয়ে দেয়, ধরো বললো যে নিচের কি ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে, 4টে অপশনের মধ্যে এমন হতে পারে যে একজন পেয়েছে, যার তার এই 4টের মধ্যে যে কোনো একজনের নাম থাকলে বাকি 3জনের নাম মানে পাইনি, সেরকম থাকলো, সেরকম দিতে পারে, অসুবিধা হয় না। কিন্তু কখনো কখনো আবার এরকম দিয়ে দেয়, হয়তো দুজনের নাম দিয়ে দিলে বা 3জনের নাম দিয়ে দিলে, বা একটা লিস্ট করে দিলে যেদের মধ্যে কি কারা সবাই পেয়েছে। তো সেইগুলোর ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় যে 4জনেরই তোমাকে নাম সেই জন্য জেনে রাখতে হয়।
যে একটা হচ্ছে চেস থেকে গুকেশ ডোমরাজু, তারপর যে হরমনপ্রীত হকির সঙ্গে জড়িত, প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক্সের সঙ্গে জড়িত, তারপরে যে মনু ভাকর শুটিং এর সঙ্গে জড়িত, হরিয়ানা। এবার চলে হচ্ছে ভারতরত্ন পুরস্কার। ভারতরত্ন লাস্ট 2019 সালে, ঠিক আছে, 2019 সালে কে কে পেয়েছিল? একটা হচ্ছে প্রণব মুখার্জি, 2 নম্বর পেয়েছিল একটা কে, ওই তোমার গান করে কি যেন নাম, নানাজি একটা দেশমুখ একটা হচ্ছে নানাজি দেশমুখ, আর একটা হচ্ছে ভূপেন হাজারিকা, আর একটা হচ্ছে ভূপেন হাজারিকা। যদিও এগুলো পুরনো দেয় না, তা একবার মনে করে দিয়েছি যে লাস্ট 2019 সালে যখন হয়েছিল তখন এই তিনজন পেয়েছিল। প্রণব মুখার্জি হচ্ছে রাষ্ট্রপতি, তারপর হচ্ছে নানাজি দেশমুখ, তারপর হচ্ছে ভূপেন হাজারিকা গায়ক, এই তিনজন পেয়েছিল। তারপর 2024 সালে দেওয়া হয়েছে, 2024 সালে ইন্ডিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, তাই তো, মানে ভারতের সব থেকে অসামরিক পুরস্কার, সেটা হচ্ছে আহ ভারতরত্ন পুরস্কার, যেটা ইনস্টিটিউটেড অন 02 জানুয়ারি 1954, অর্থাৎ 1954 সালের 2রা জানুয়ারি, ঠিক আছে, যেটা মানে শুরু দেওয়া হয়েছিল, মানে বা হচ্ছে দেওয়া হয়েছিল বলবো না, যে 1954 সালে এটা ভারতরত্ন প্রতিষ্ঠা করা হয়েছিল, যে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সেই তখন থেকে। অ্যান ইমেজ অ্যান ইমেজ অফ দ্য সান অ্যালং উইথ দ্য ওয়ার্ডস ভারতরত্ন, অর্থাৎ সূর্য আকৃতির একটা ছবি, অ্যান ইমেজ অফ দ্য সান মানে সূর্যের ছবি, অ্যালং উইথ দ্য ওয়ার্ডস ভারতরত্ন, অর্থাৎ ভারতরত্ন লেখা, ইনস্ক্রাইবড ইন দেবনাগরী স্ক্রিপ্ট। এটা অনেক সময় দিয়ে দেয় যে ভারতরত্ন যে কথাটা লেখা থাকে সেটা কোন হরফে লেখা। তো যেমন সংস্কৃত, হিন্দি বা বিভিন্ন যেমন ওয়ার্ড আছে, সেরকমই একটা হচ্ছে কি দেবনাগরী হরফ। তো সেই দেবনাগরী হরফে লেখা থাকে ভারতরত্ন কথাটা, এবং একদিকে থাকে তোমার সূর্য আকৃতির ছবি ভারতরত্ন লেখা থাকে, আর পিপল লিভ থাকে, পিপল গাছের পাতা ছবি থাকে, আর অন্যদিকে কি লেখা থাকে, সত্যমেব জয়তে ইনস্ক্রাইবড ইন অপোজিট সাইড ইন দেবনাগরী, এটাও দেবনাগরী হরফে লেখা থাকে। অন্যদিকে সত্যমেব জয়তে এই কথাটা লেখা থাকে ভারতরত্ন পুরস্কারের সঙ্গে। তো ফার্স্ট অ্যাওয়ার্ড ইন 1955, 1954 সালে প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে, ইন্ডিয়া গভর্নমেন্ট, ভারত মানে ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। এবং ফার্স্ট অ্যাওয়ার্ড যেটা পুরস্কার প্রদান করা হয়েছিল 1955 সাল থেকে। প্রথম বছর পেয়েছিলেন কে, যে চক্রবর্তী রাজা গোপালাচারী, তারপরে যে সর্বপল্লী রাধাকৃষ্ণান, আর হচ্ছে সিভি রমন, ঠিক আছে, রমন এফেক্ট তোমরা শুনেছো, সেই রশ্মি আবিষ্কারের জন্য সিভি রমন। এবং আরো গুরুত্বপূর্ণ রয়েছে, মানে কে কি পেয়েছে না পেয়েছে সেই লিস্টগুলো তোমাকে জানতে হবে, কিন্তু এখানে তুলিনি, ওটা স্ট্র্যাটেজিকে পোর্শনের মধ্যে পেয়ে যাবে। বিশেষ করে সত্যজিৎ রায় কবে পেয়েছেন, এপিজে আব্দুল কালাম, তারপরে হচ্ছে লতা মঙ্গেশকর, এদের সালগুলো একটু বেশি মনে রাখা উচিত, মানে দেয় অনেক সময়। আর 2024 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেখা যায় নরসিমা রাও 9th PM, ঠিক আছে, অর্থাৎ 9তম হচ্ছে প্রাইম মিনিস্টার। কর্পূরী ঠাকুর, কর্পূরী ঠাকুর হচ্ছে 11th CM অফ বিহার, মানে হচ্ছে বিহারের 11তম কি মুখ্যমন্ত্রী ছিলেন কর্পূরী ঠাকুর। তারপরে হচ্ছে লাল কৃষ্ণ আদবানি, 7ম ডেপুটি প্রাইম মিনিস্টার। আর তারপরে হচ্ছে চৌধুরী চরণ সিং হচ্ছে 5মতম তোমার মুখ্যমন্ত্রী ছিলেন। PM মানে প্রাইম মিনিস্টার, সংক্ষেপে লিখে দিয়েছে। তারপর হচ্ছে এম এস স্বামীনাথন, যিনি হচ্ছেন ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া, মানে ভারতে সবুজ বিপ্লবের জনক, ভারতে সবুজ বিপ্লবের জনক। মোটামুটি এটা বলে দিই যে ইট ওয়াজ রিলেটেড টু ইনক্রিজ ইন ফুড গ্রেন প্রোডাকশন স্পেশালি ফর হুইট অ্যান্ড রাইস, অর্থাৎ কি হচ্ছে যে বিশেষ করে গম এবং ধান এবং গম শস্য দানা, মানে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য কি হচ্ছে এটা শুরু হয়েছিল। স্যার কত দশকে বলতে পারবে, মানে কত সাল থেকে শুরু হয়েছিল? তো হচ্ছে 1966 বা 1967 এরকম লেখা থাকে, 1966 বা 67 সাল থেকে শুরু হয়েছিল। কি হয়েছে, নরম্যান বোরলগ, এটা নিশ্চয় জানে যে নরম্যান বোরলগ ফাদার অফ গ্রিন রিভলিউশন, অর্থাৎ সবুজ বিপ্লবের জনক যেটা সেটা হচ্ছে নরম্যান বোরলগ, আর ভারতে সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন। তো হচ্ছে 1966 1967, ঠিক আছে, এই সময় সাল থেকে কি হয়েছিল, শুরু হয়েছিল। আর যেটা হচ্ছে এমনি সবুজ বিপ্লবের জনক যেটা, সেটা হচ্ছে তোমার নরম্যান বোরলগ, নরওয়ের বাসিন্দা। আর হচ্ছে তোমার ভারতে সবুজ বিপ্লবের জনক বলে হচ্ছে MS স্বামীনাথন, আশা করি এটা সবাই জানো। এ হচ্ছে পদ্ম অ্যাওয়ার্ড, যে ভারতের সেকেন্ড সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, মানে ভারতরত্নের পরে, সেটা হচ্ছে পদ্ম পুরস্কার। দা তার মধ্যে পদ্ম পুরস্কারের মধ্যে তিনটে দেওয়া হয় জানো, যে একটা হচ্ছে পদ্ম বিভূষণ বলা হয়, একটা হচ্ছে পদ্মভূষণ বলা হয়, একটা হচ্ছে পদ্মশ্রী।
তাহলে এইভাবে যদি বলা যায় তাহলে হচ্ছে সব থেকে 1 নম্বরে সর্বোচ্চ পুরস্কার যেটা অসামরিক সেটা হচ্ছে বা সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ফার্স্ট হচ্ছে ভারতরত্ন, সেকেন্ড হচ্ছে পদ্মবিভূষণ, থার্ড হচ্ছে পদ্মভূষণ, আর ফোর্থ হচ্ছে কি পদ্মশ্রী। তো এটা হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনস্টিটিউটেড ইন 1954, এটা হচ্ছে 1954 সাল থেকে ঘোষণা করা হয় এবং প্রতি বছর কি হয় 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কারটি প্রদান করে থাকেন। দ্য পদ্মা অ্যাওয়ার্ড 2025 announced on January 25, 2025 recognized 139 individuals with, অর্থাৎ টোটাল কতজনকে দেওয়া হয়েছে যে 139 জনকে দেওয়া হয়েছে, যার মধ্যে পদ্মবিভূষণ পেয়েছেন 7 জন, আর 19 জন হচ্ছে পদ্মভূষণ, আর 113 জন হচ্ছে পদ্মশ্রী। এবার দেখো যে এতজনের নাম তো মনে রাখা মুশকিল, তাই তোমাকে কি করতে হবে, পদ্মবিভূষণ যেটা 7 জন, এই সব কটার নাম জেনে রাখতে হবে, আর বাকি যে পদ্মভূষণ বা পদ্মশ্রী দেওয়া আছে এদের মধ্যে সব থেকে পপুলারিটি জনপ্রিয়তা নিরিখে বা হচ্ছে বিশেষ করে যে এক্সামগুলো হবে, যেমন হচ্ছে আমরা যখন স্টেটের পরীক্ষাগুলো দেখবো তখন দেখবো যে ওয়েস্ট বেঙ্গলের থেকে কে কে পেয়েছে সেই নামগুলোকে মনে রাখবো, তাছাড়া অতগুলো নাম আমাদের মুখস্থ করা কঠিন বা হয়তো আশা করি আসবেও না। তো দেখো যে পদ্মবিভূষণ পেয়েছে 1 নম্বর কি, সেটা হচ্ছে শ্রী ধুব্বুর নাগেশ্বর রেড্ডি। শ্রী ধুব্বুর নাগেশ্বর রেড্ডি, মেডিসিন মানে ওষুধ বিভাগে, মেডিসিন চিকিৎসা বিভাগে, বাড়ি কি হয়েছে তেলেঙ্গানা। আর জাস্টিস জগদীশ সিং হচ্ছে পাবলিক অ্যাফেয়ার, চণ্ডীগড়। কুমুদিনী রজনীকান্ত, আর্টস, গুজরাট। তারপর হচ্ছে কি বাসুদেবন নাইয়ার, লিটারেচার অ্যান্ড এডুকেশন। শ্রী ওসামু সুজুকি, ট্রেড ইন ইন্ডাস্ট্রি, জাপান। এটা একটা মনে রাখতে হবে, তার কারণটা হচ্ছে যদি এটা পোস্থমুয়াস মানে হচ্ছে আহ, মৃত্যু মানে মৃত্যুর পরে পেয়েছে, শ্রী ওসামু সুজুকি ট্রেড ইন ইন্ডাস্ট্রির জন্য জাপান এবং হচ্ছে বিদেশি, ঠিক আছে, সেই জন্য নামটা মনে রাখবে। তারপরে হচ্ছে কি সারদা সিং, আর্টস থেকে পেয়েছে, বিহার। আর মহিলাদের নামগুলো একটু বেশি জেনে রাখতে হবে, কুমুদিনী রজনীকান্ত, আর এদিকে হচ্ছে কি সারদা সিং। তাহলে দিতেও পারে হয়তো যে পদ্মভূষণ কতজন মহিলা পেয়েছেন এরকমও দিতে পারে, তো হচ্ছে 2 জন। এবার যে লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম, আর্টস, কর্ণাটক। তাহলে এই 7টাকে মনে রাখতে হবে। এবার হচ্ছে পদ্মভূষণ হচ্ছে সূর্যপ্রকাশ, অনন্তনাগ, বিবেক দেব রায়, তারপর হচ্ছে মনোহর যোশীর ইয়েটা একটু লিখে দিয়েছি ডেজিগনেশনটা, যে পাবলিক অ্যাফেয়ার্স, মহারাষ্ট্র। আর পঙ্কজ উধাস, এটা কে, এটা একটা ইম্পর্টেন্ট দিতে পারে, পঙ্কজ উধাস, এটা হচ্ছে আর্টস, মানে হচ্ছে কি গজল সঙ্গীত, ঠিক আছে, গজল সঙ্গীতের জন্য পঙ্কজ উধাস। এবার যে পদ্মশ্রী, সবাই জানো এটা, যেটা নিয়ে তোলপাড় সবাই, যে অরিজিৎ সিং পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, যেহেতু ঠিক আছে পশ্চিমবঙ্গ থেকে পড়েছে তাই পশ্চিমবঙ্গের পরীক্ষা হিসেবে ইম্পর্টেন্ট আছে। আর অনেকে হয়তো মানে পশ্চিমবঙ্গের এটা জানে না, যে এটাও থাকতে পারে যে হচ্ছে মুর্শিদাবাদের বাড়ি, জানো পশ্চিমবঙ্গে মানে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বাড়ি, সেটা অনেকে হয়তো জানে না। তারপর যে সজ্জন ভজঙ্ক, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছে। তেজেন্দ্র নারায়ণ, আর্টস, মানে এই যেগুলো বলছি সবাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। অরিজিৎ সিং, তারপর যে সজ্জন ভজঙ্ক, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। তেজেন্দ্র নারায়ণ হচ্ছে আর্টস। তারপর যে বিনায়ক লোহানি, সোশ্যাল ওয়ার্কার। স্বামী প্রদীপ্ত, এইটা একটু মনে রাখবে যে স্বামী প্রদীপ্তানন্দ, বা আর একটা নাম বলা হয়েছে যে কি, যে ওরফে কার্তিক মহারাজ, মানে স্পিরিচুয়াল পার্সন। তারপর যে পবন গোয়েঙ্কা, তারপর যে নাগেন্দ্রনাথ রায়, মমতা শঙ্কর, এটা মহিলা হিসেবে মনে রাখবে যে মমতা শঙ্কর, যে গোকুল চন্দ্র দাস, এগুলো সবাই হচ্ছে কি যে তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে। তাহলে এটাও দিতে পারে যে ওয়েস্ট বেঙ্গল থেকে কতজন পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। তো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন। আর অরুন্ধতী ভট্টাচার্য, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, মহারাষ্ট্র। অরুন্ধতী ভট্টাচার্য, ঠিক আছে, এই নামটা মনে রাখবে, পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। সাহিত্য একাডেমি হচ্ছে নীলম শরণ গৌড়, ইংলিশ বিভাগের জন্য। সঞ্জীব